তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শনিবার থেকে ফের টানা বৃষ্টি। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর মতন পরিস্থিতির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার 23শে মে থেকে ফের আগামী 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল তৈরি হচ্ছে বাংলার জেলাগুলিতে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, শনিবার 23 তারিখ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। শনিবার সকাল থেকেই অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এদিকে গঙ্গাসাগর এলাকা, পাশাপাশি হাওড়া এবং হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, এছাড়া নদিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ, বিশেষ করে এইসব জেলাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, এদিকে রংপুর, সিলেট বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড থেকে শুরু করে সমস্ত রাজ্যগুলিতে উত্তর পূর্ব ভারতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই তাপমাত্রার কী পরিবর্তন, অর্থাৎ শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে কত থাকবে এবং কোন জেলাগুলিতে সবথেকে বেশি গরম অনুভূতি হবে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়েই তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ 37 ডিগ্রি থেকে 36-এর মধ্যে। এদিকে নদিয়াতে থাকবে 36 ডিগ্রি এবং দক্ষিণ 24 পরগনায় 36 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 36 ডিগ্রি, হাওড়ায়, হুগলিতে থাকবে 36 থেকে 37-এর মধ্যে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে 37 করে থাকবে এবং এদিকে বাঁকুড়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, এইসব জেলাগুলিতে 39 থেকে 40-এর কোটায় থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, যা করে পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বিশেষ করে এই জেলাগুলিতে। তবে বাংলাদেশের কুমিল্লাতে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 30 ডিগ্রি, ময়মনসিংহে 30 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি, রংপুরে 30 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে 35 ডিগ্রি, মেহেরপুরে 37 ডিগ্রি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুর এবং খুলনা এই দিকটাতে গরমের ভাগটা বেশি থাকবে। বাকি সমস্ত জেলাগুলিতে বাংলাদেশের প্রায় স্বাভাবিকের অনেক নিচেই থাকবে তাপমাত্রা, যার কারণে অতিরিক্ত গরম পড়ার সম্ভাবনা কম থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, দুই দিনাজপুরে 30 থেকে 31-এর মধ্যে, আলিপুরদুয়ার এবং কোচবিহার থাকবে 30 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে 30 ডিগ্রি করে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের নিচেই থাকবে, অতিরিক্ত গরম বা প্রচণ্ড গরমের সম্ভাবনা কম। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই একটা অস্বস্তিকর আবহাওয়া থাকবে, যার কারণে দিনের বেলায় ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। তবে বৃষ্টির কারণে কিন্তু আবার এই কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে বলেও আশা করা যাচ্ছে। তবে শনিবার কখন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এবং শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের এই অংশটাতে। এদিকে রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, বিশেষ করে ঢাকা, কুমিল্লার দিকেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব কম, 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে বা সন্ধ্যার দিকে উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে।
এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট জানতে গেলে মোটামুটি যদি দেখি তাহলে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মোটামুটি তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এবং মোটামুটি দুপুর বা বিকেল পর্যন্ত অসহনীয় একটা গরম থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল সন্ধ্যার পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে। এদিকে রয়েছে চন্দননগর এবং গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা, এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা অংশ, এদিকে খড়গপুর, বালিচক এবং কোলাঘাট, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিকেল সন্ধ্যা থেকে শুরু হবে বৃষ্টি এবং কতুলপুর এবং বিষ্ণুপুর এলাকা, সোনামুখী, বাঁকুড়ার কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এবং এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, গলসি এবং এদিকে সোনামুখী, পাশাপাশি গোয়ালতোড় এবং এদিকে ভাতার, গুসকরা, কাকসা, দুর্গাপুর পশ্চিম বর্ধমানের, এদিকে ইলামবাজার থেকে শুরু করে বোলপুর এবং নানুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে লাভপুর এবং এদিকে দুবরাজপুর থেকে শুরু করে সিউড়ি, বীরভূমের সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রামপুরহাট এবং পাশাপাশি এদিকে শিকারিপাড়া এবং এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। এবং এদিকে আমলাগোড়া থেকে শুরু করে মূলত মেহেরপুর এবং দামুদা, বাংলাদেশের এই অংশটায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। এদিকে মূলত উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত বাড়তেই। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এসব এলাকা, চন্দননগর এবং চাকদহ, নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে এদিকে রানাঘাট, কৃষ্ণনগর এলাকা, এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে রাতের দিকে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলা, পাশাপাশি এদিকে হুগলি এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মূলত কলকাতা লাগোয়া কিছু অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকাগুলিতে পানিহাটি, নিউটাউন, ব্যারাকপুর, মাসাত এবং সিঙ্গুর থেকে শুরু করে জঙ্গলপাড়া, আমতা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এই বৃষ্টি হবার কারণে কিছুটা স্বস্তি পেতে পারে গরমের হাত থেকে বঙ্গবাসী। এবং এছাড়া মূলত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি, সকালের দিকে যা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকে দুপুরের মধ্যেই ঝড় বৃষ্টির ব্যাপক গতি থাকতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং মালদহ জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। আগামী রবিবার 24শে মে রবিবারও একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে 2-1 পশলা হালকা বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত রবিবার 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা তেমন করে না থাকলেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 24 তারিখে বৃষ্টি হতে পারে নদিয়া জেলার বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে পূর্ব বর্ধমান জেলা এসব অংশেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খড়গপুরের দিকেও, পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মূলত যদি আমরা দেখি বাংলাদেশের জেলাগুলিতে মূলত কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অংশে থাকবে রবিবার, যেমন ঢাকা, কুমিল্লা এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের এসব অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং সোমবার 25 তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার 25 তারিখে। তবে বাংলাদেশের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 25 তারিখ মূলত বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ এসব অংশেই শুধুমাত্র বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং মূলত উত্তরবঙ্গের উপরের দিকের এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।